নমস্কার বন্ধুরা, আজকে আবার তোমাদের সামনে আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম। আর সেটা হলো সজনে ডাঁটার রেসিপি। আর এটা করার জন্য দেখো আমি এখানে সজনের সাথে আলু নিয়ে নিলাম, টমেটো নিয়ে নিলাম, আর এগুলি আমি ভালো করে কেটে নিচ্ছি। আর আজকে হয়েছে সোমবার, আর সোমবারে আমরা নিরামিষ খেয়ে থাকি, তার জন্য আজকে একটা নিরামিষ রেসিপি করছি। আর এটা নিরামিষ রান্না করলে কিন্তু খুব দারুণ লাগে। তো দেখো সবগুলি কাটা হয়ে গেছে, আর কেটে এগুলো আমি ভালো করে ধুয়েও নিয়েছি। আর এদিকে আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে সরিষার তেল দিয়ে প্রথমে আলুটা ভেজে নিচ্ছি। আর আলুটা ভাজার জন্য তার মধ্যে নুন আর হলুদ দিয়ে দিলাম। আর ওইটা ভাজা হতে হতে এখানে দেখো আমি মশলাটা বেটে নিচ্ছি। আর মশলা বাটার জন্য নিয়ে নিলাম আদা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর জিরে। আর এদিকে একটু জল দিয়ে তারপর মিহি করে একটা পেস্ট বানিয়ে নেব। আর আমার মশলাটা দেখো অলমোস্ট বাটা হয়ে গেছে। এখন আমি এটাকে একটা পাত্রে তুলে নিচ্ছি। আর ওইদিকে আমার কিন্তু আলুটাও 60% ভাজা হয়ে গেছে। আর তার সাথে এখন আমি সজনে ডাঁটাটাও দিয়ে দিচ্ছি। আর সজনে ডাঁটাটা দিয়ে এটাকেও আবার ভালো করে কদ্দুর ভেজে নেব যতক্ষণ না সজনে ডাঁটাটা সেদ্ধ হয়ে আসছে। আর এদিকে দেখো আমার ডাঁটা আর আলুগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি। আর ওই একই কড়াইতে কিন্তু আবার সরিষার তেল দিয়ে তার মধ্যে দুটো তেজপাতা, একটা দারচিনির টুকরো আর সামান্য একটু পাঁচফোড়ন দিয়ে মশলাটা দিয়ে দিলাম। দিয়ে এখন আমি মশলাটার সাথে নুন আর হলুদ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর মশলাটা কষানো হয়ে আসার পর তার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা টমেটোগুলো। আর টমেটোগুলো দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর মশলাটার সাথে টমেটোটা একটু নরম হয়ে আসার পর তার মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা সজনে ডাঁটা আর আলুগুলো। আর এগুলো দিয়ে আবারও মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন তার মধ্যে দিয়ে দিলাম জল। জলটা আমি একটু বেশি করে দিয়েছি। আর এরকম একটু পাতলা পাতলা ঝোল খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা। তো দেখো আমার ঝোলটা ফুটে উঠেছে। আর এই পর্যায়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি। যে কোনো নিরামিষ সবজিতে কিন্তু চিনি দিলে এর স্বাদটাও বেড়ে যায়। তো এখন দিয়ে দেবো আমি সবজি মশলা। আর এখন কিন্তু আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এটাকে একটা পাত্রে ঢেলে নেব। তো বন্ধুরা, আমার এই সজনে ডাঁটা আর আলুর রেসিপিটা কীরকম লাগলো তোমাদের কাছে প্লিজ কমেন্ট করে জানিও। ধন্যবাদ।